আমাদের কলিজার টুকরা এক এক করে 11 জন শীর্ষ নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। একজন ছাড়া বাকি 10 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একজন যিনি বেঁচে আছেন তিনি এখন পর্যন্ত এই পরিবর্তিত বাংলাদেশেও এখনো তার ঘাট থেকে জুলুমের বোঝা সরে নাই। তিনি আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছিলাম। এক এক করে কারাগার থেকে সমস্ত রাজনৈতিক নেতারা মুক্ত হয়ে এসেছেন। এটিএম আজহারুল ইসলাম যখন বন্দী হন তখন ছিলেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি তিনি এখনো কারাগারে কেন? মিথ্যা মামলায় যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? এই জন্য এই দলের একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে আমি ঘোষণা করেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। আমার সম্মানিত ভাইয়েরা, আজহার ভাইয়ের মুক্তির সাথে সাথে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাবে না, তবে একজন মুসলিম মুক্তি পাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশকে মুক্ত করতে হলে এই দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমি যুবকদেরকে অভিনন্দন জানাই, স্যালিউট জানাই। টানা 15.5 বছর আমাদের উপর জুলুম চলেছে, আর আমরাও আন্দোলন করেছি এই সরকারকে, ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরায় বাংলাদেশকে মুক্ত করার জন্য। আমরা পারিনি, আমরা রাজনীতিবিদরা 15.5 বছরে পারিনি। কিন্তু সেই সমস্ত কষ্ট, দুঃখ, যাতনা, জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরি হয়েছিল আমাদের ছাত্রদের নেতৃত্বে, সেই শক্তির বলেই আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্ত হয়েছে ফ্যাসিবাদের কবল থেকে। এই জন্য আমাদের সন্তানদের এই অভিনন্দন পাও না, আমি তাদেরকে আবার অভিনন্দন। আমি এই দেশের আপামর যুব সমাজকে আহ্বান জানাই, সমাজ গড়ার জন্য দায়িত্ব নিতে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। যে সমাজের যুবকেরা এগিয়ে আসে বিপ্লবের জন্য, সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে বিপ্লব সফল হয়। আমি শুধু যুবকদের কাছে দুটা জিনিস চাই, একটি হচ্ছে গভীর দেশপ্রেম, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার ভয়। এই দুইটা নিয়ে যদি আমাদের যুবকেরা এগিয়ে আসে, তারা হবে ইনশাআল্লাহ সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয় পর্বত। এই পর্বত কষিয়ে দিতে যেই মাথা দিয়ে গুতা দিব, ওর মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। যুবকদের সেই শক্তিতে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ব।